হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিব্যেন্দু রয়। তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন জায়গা। এটা আমাদের বলতে পারো বাড়ির কাছেই। এটাকে মানে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, আর আমার অত্যন্ত ভালোবাসার জায়গা, যেটার নাম হলো তো বন্ধুরা, আমি এখন আছি এটা শুনেছিলাম নাকি প্রাচীনকালে যখন ব্রিটিশরা এই জায়গাটা অ্যাকচুয়ালি ফরাসিদের জায়গা। তো এখানে যখন মানে তারা আসতো, এইখানেই অ্যাকচুয়ালি মানে এটা একটা ঘাট টাইপের, দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গা, এখানে আসলেই মানে মনটা জুড়িয়ে যায়। চারিদিকটা অ্যাম্বিয়েন্সটা এতই সুন্দর, মানে কি বলবো, বলার কিছু নেই। হ্যাঁ, তো আমি এই মুহূর্তে যাচ্ছি স্ট্যান্ডে ঘুরতে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। যদি আসো, ডেফিনেটলি কেউ আসতেই পারো এখানে। এখানে আমার আজকে কোনো ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এইখানে এলাম তো ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। এই জায়গাটা এতই সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর। তো আমি এখন যাচ্ছি চন্দননগরের এখানে একটা খুবই ফেমাস চার্চ আছে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি চন্দননগর চার্চে, যেটার নাম হলো দি সেক্রেড হার্ট চার্চ। তো এটা একটা কি বলবো, প্যারিসিয়ান, যারা গ্রিক টাইপের, এটা একটা চার্চ। তো ওরাই এখানে সব দেখভাল করে। এই দেখতে পাচ্ছ চার্চটা, অসাধারণ লাগছে, অসাধারণ। ভেতরে ঢুকা এখন যাবে না হয়তো, আমি ওই জন্য আর ঢুকছি না, পরে এসে একদিন দেখাবো। তো এইখানে রয়েছে জিজাসের মূর্তি। খুবই ছোট হতে চলেছে, কারণ আমি এসেছিলাম একটা দরকারে। তো আমার হাতে আর বেশি সময় নেই, তো এবার ফিরতে হবে।
এটাকে মিনি ফ্রান্স বললেও কোনো ভুল কিছু নয়, কারণ এইখানে একসময় ফরাসিদেরই, এইগুলো দেখতে পাচ্ছ সব অসাধারণ জায়গা। কেউ যদি এইখানে আসো না, তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে। খুব সুন্দর জায়গা। খুব ভালো জায়গা। আমি আমি একদিন এখানে সময় করে আসবো। আজকে একদমই সময় নেই, তো সময় করে এসে একদিন ডেডিকেটেড এই চন্দননগরের উপর একটা ব্লগ করব। আমার এটা অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু একদম সময় হয়ে উঠছিল না। একদিন আসবো, এসে ডেডিকেটেড এই জায়গাটার উপরেই একবার ব্লগ বানাবো।